ওয়ালাইকুম। ক্রিস গেলকে তো সবাই চেনেন, এম এস ধোনিকে চিনেন না এমনও তো কেউ নাই। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে সিরিজটি হয়েছে সে বিষয় নিয়ে জাস্ট ক্লিয়ার করে দিয়েছে ভাই, তোমাদের ওয়েস্ট ইন্ডিজের তো 7-8টা প্লেয়ার খেলে আইপিএলে, কিন্তু তারপরেও তোমরা বাংলাদেশের মতো প্লেয়ারদেরকে সাথে পারলে না। বাংলাদেশে তো একজনও খেলে না, সো বাংলাদেশের একজনও কেন খেলবে না? সে তো এই এই আপনার যে স্কোয়াড আছে সেখানেও তো উপস্থিত নাই মোস্তাফিজুর রহমান। সো মোস্তাফিজ তো এই স্কোয়াডেও নাই, তার পরিপ্রেক্ষিতেও তোমরা পারলা না। রবম্যান পয়েল, জনসন চার্লস, ব্রেন্ডন কিং, মত্তি, আকিল হোসেন, কারা ছিল না এই আইপিএল খেলার মতো লোকগুলা? আর যারা আইপিএল গুলো খেলতে না পারে তারা কিন্তু বিগ ব্যাশ বলেন, বড় বড় লিগ, ইংল্যান্ডে যে ক্রিকেটটা দ্য 100 হয়, সবকিছু মিলিয়ে ভাই যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটটা খেলছে। এবং সেটা হচ্ছে ক্রিস গেল এবং এম এস ধোনির মধ্যে জাস্ট একটা কথা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের কেন আইপিএল খেলতে পারে না বাংলাদেশিরা। জাস্ট ক্রিস গেল কিন্তু একটা কথা সবসময় মনে করে যে ভাই, তোমার হাতে যদি ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে, তাহলে তুমি একদিন ঠিকই পারবা। কিন্তু একদিন তো পারার কথা, কিন্তু আপনি যদি রাজনৈতিক পলিটিক্যাল ভাবে পিছিয়ে পড়েন, আপনি পাকিস্তানের দিকে একটাবার তাকান, পাকিস্তানের কিন্তু অনেকগুলো প্লেয়ার তারা আইপিএল খেলার যোগ্যতা রাখে, কিন্তু তারা কিন্তু সেই কত সালে ওদেরকে আমরা আইপিএল দেখি না, 2008 সালের পর থেকে হয়তো বা আর আইপিএল খেলা দেখতে পারি না। কিন্তু আজকে যে ম্যাচটা হয়েছে সেখান থেকে ক্লিয়ার হয়েছে যে ভাই, বাংলাদেশেরও অনেক বড় স্টার রয়েছে এখানে যারা কিনা আইপিএল এর মতো টুর্নামেন্ট ক্রিকেটটা খেলতে পারে। সো মোস্তাফিজুর রহমান তো অ্যাভেলেবেল রয়েছে, সবসময় তিনি ক্রিকেটটা খেলতে পারে। মোস্তাফিজুর রহমানের সাথে রিশাদ হোসেন, নাহিদ রানা তো আছেই, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ তো 100% যাওয়ার কথা। ওর যে বোলিং বলেন না কেন, আমি রিশাদের কথা বলবো না, কিন্তু তাসকিনের কথা আমাকে এখানে বলতেই হবে। ওর মতো একটা বলার আপনি নিলেন না, এটা আইপিএল এর লস হইল না তো? এটা তাসকিন আহমেদের লস হয় নাই ভাই, এটা হয়েছে আইপিএল এর লস। নাহিদ রানাকে আপনি নিলেন না, নাহিদ রানার তো কোনো লস নাই ভাই, ভালো হয়েছে যে খেলে নাই। কেন? কারণ ওই এত আমরা যেহেতু একটা সিরিজে নাহিদ রানাকে স্টেপ বাই স্টেপ, যেমন এই 2টা টি20তে আমরা তাকে চান্স দেই নাই, পরের ম্যাচ চান্স দিব। কিন্তু আইপিএল এ কি হবে, 14টা ম্যাচ আপনার খেলতে হবে এবং কন্টিনিউসলি আপনার ভিজিট করতে হবে। সো সবকিছু ভেনু, প্রত্যেকটা ভেনু ভিজিট করে আপনি আবার ইনজুরিতে পাকাবেন, সেই 2016 সালে সেই আগের মোস্তাফিজের মতো। আপনি ওর মোস্তাফিজের কথা বাদ দেন, শামীম পাটোয়ারির কি ক্যাপাবিলিটি ভাই? আসলে নামটা যে বাংলাদেশ, শামীম পাটোয়ারি বাংলাদেশি, এইটা হচ্ছে মেইন প্রবলেম। মোস্তাফিজুর রহমান বাংলাদেশি, এইটা হচ্ছে মেইন প্রবলেম। সাকিব আল হাসান ও তো সেই অনেক আগে হইতেই অবহেলিত। যে সাকিবের মূল্য হওয়া উচিত ছিল একটা সময় 10 কোটি টাকা, সে সাকিবের মূল্য হয় ভাই 2 কোটি টাকা। আপনি যখন 2019 সালে যে বিশ্বকাপে যে পারফরমেন্স করছে, ওইটা যদি অন্য কোনো দেশের হইতো ভাই, ওর মূল্য 12 থেকে 15 কোটি টাকা হইতো, বিশ্বাস করবেন, টু বি ভেরি অনেস্ট। কিন্তু ওই যে সাকিব আল হাসানের নামের পাশে বাংলাদেশি, সো এই ক্যাটাগরির কারণে আসলে আমরা পিছিয়ে আছি ভাই অনেকটা। কেননা আমরা ভাই যোগ্যতা রাখি, আমরা প্রত্যেকটা, এই সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার হয়ে জন্ম নিলে আপনি দেখতেন ওর মূল্য কত হইতো। এই মোস্তাফিজুর রহমান যদি ইন্ডিয়ার হয়ে জন্ম নিত, দেখতেন ওর মূল্য কত হইতো। সো এটাই আসলে সিস্টেম, আমরা সিস্টেমেটিকে পড়ে গেছি, কিছুই করার নাই। আপনি কি মনে করেন আসলেই কি আমার সাথে একমত কিনা? এবং মোস্তাফিজুর বলেন, রিশাদ বলেন, শামীম পাটোয়ারি বলেন, তারা যদি অন্য দেশের হয়ে খেলতো তাহলে বা তাদের গুরুত্বটা কত হইতো? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।